আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অন্য কোনো আয়ের উৎস না থাকায় একজন ব্যক্তি তার স্থাবর সম্পত্তি রেখে মারা যাওয়ার পর তার নাবালক সন্তান সহ স্ত্রী উক্ত সম্পত্তি অন্যত্র বিক্রি করে কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে সেই বিষয়ে আজকে আলোচনা করব আমি অ্যাডভোকেট আতিকুল ইসলাম আতিক। যেহেতু ওয়ারিশগণের অন্য কোনো আয়ের উৎস নাই, সেহেতু মৃত ব্যক্তি রেখে যাওয়া স্থাবর সম্পত্তি নাবালকের ভরণ পোষণের উদ্দেশ্যে আইনিভাবে কীভাবে হস্তান্তর করা যায় তা আজকের আলোচ্য বিষয়। কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি রেখে তিনজন নাবালক সন্তান, একজন প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান ও এক স্ত্রী রেখে মারা গেলেন। এখন মৃত ব্যক্তি ওয়ারিশগণ কীভাবে উক্ত সম্পত্তি অন্যত্র বিক্রি করবে, তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করবে। এক্ষেত্রে স্ত্রী বা নাবালকের মাতার আদালতে দ্বারস্থ হতে হবে। ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালতে নাবালকের শরীর ও সম্পত্তির গার্ডিয়ানশিপ চাহিয়ে একটি দরখাস্ত দাখিল করতে হবে। অত দরখাস্তে প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান যিনি আছেন তাহাকে বিবাদী কলমে পক্ষভুক্ত করতে হবে। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং বিবাদী পক্ষ হাজির হয়ে মাতা, দরখাস্তকারী, বাদী এবং বিবাদী পুত্র সন্তান উভয় পক্ষ সোলেনামা বা আপোসনামা বিজ্ঞ আদালতে দাখিল করবে। ততপর উভয় পক্ষ শুনানি অন্তে নাবালকের মাতাকে নাবালকের শরীর ও সম্পত্তির গার্ডিয়ানশিপ অর্থাৎ অভিভাবকত্ব প্রদানের আদেশ করবেন বিজ্ঞ আদালত। দরখাস্তকারী বা মাতা গার্ডিয়ানশিপ আদেশপ্রাপ্ত হওয়ার পর নাবালকের জীবন জীবিকা, পড়াশোনা ইত্যাদি খরচ নির্বাহ করার জন্য মৃত ব্যক্তি রেখে যাওয়া স্থাবর সম্পত্তি বিক্রির জন্য অত্র আদালতে উক্ত সম্পত্তি অন্যত্র বিক্রির অনুমতি চাহিয়ে একটি দরখাস্ত দাখিল করতে হবে। তখন বিজ্ঞ আদালত মাতাকে এবং নাবালক সন্তানদের জীবন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি বিক্রির অনুমতি প্রদান করবেন। এভাবে আদালতের অনুমতি নিয়ে নাবালকের সম্পত্তি বিক্রি করার আইনি বিধান রয়েছে। অন্যথায় এই আইন পদ্ধতি ব্যতি রেখে দরখাস্তকারী নাবালকের সম্পত্তি বিক্রি করলে তাহা বৈধ হবে না, আইনসম্মত হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।